আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা অনেক ভালো আছেন, আর যদি ভালো না থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। প্রথম পর্ব, আর এই প্রথম পর্বে থাকতেছে রান্নাবান্না। আমরা কি কি রান্না করতেছি সবকিছু সরাসরি আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রতি মাসে একটা কিংবা দুইটা এতিমখানায় বাচ্চাদের খাওয়াবো। আজকে এতিমখানায় বাচ্চাদের কি কি খাবার থাকতেছে প্রথমেই বলি। প্রথমে থাকতেছে হচ্ছে আপনার গরুর মাংস, তারপরে থাকতেছে ইলিশ, তারপরে থাকতেছে ডাউল দিয়ে মুরগির মাংস, এবং শেষে থাকতেছে আপনার সবজি। ভিডিওটি অনেক বড় হওয়ার কারণে আমরা পার্ট পার্ট করছি। তো প্রথম পর্বে থাকতেছে রান্নাবান্না এবং আমরা কি কি রান্না করতেছি সবকিছু থাকতেছে। আমরা জানতে পারছি যে এই এতিমখানায় 55 থেকে 60 জন এতিম বাচ্চা আছে, তো সেই উদ্দেশ্যে আমাদের রান্নাবান্না চলতেছে। এতিম বাচ্চাদের খাওয়ানো এটি হচ্ছে আমাদের দ্বিতীয় প্রোগ্রাম। ইনশাল্লাহ সামনে আরও হবে। আর এই প্রোগ্রামে আমাদের রান্নার দায়িত্বে আছে আমাদের শাহজালাল ভাই। শাহজালাল ভাই অনেক ভালো একজন মানুষ। হয়তো অনেকেই শাহজালাল ভাইকে চিনবেন, অনেকে হয়তো চিনবেন না। সবাই শাহজালাল ভাইকে জন্য দোয়া করবেন। এবং আরও আছে রান্নার দায়িত্বে আমি আছি এবং আমার প্রাণপ্রিয় বড় ভাই মিরাজ ভাই আছে। মিরাজ ভাই অনেক বেশি পরিশ্রম করছে এই রান্নার ক্ষেত্রে। আমাদের এই অনুষ্ঠানে যে সকল ভাই বন্ধু সহযোগিতা করছে সকলে তাদের জন্য দোয়া করবেন। তারা অনেক ভালো মনের একজন মানুষ। সকলে আমাদের এই ভাই এবং বন্ধুদের জন্য দোয়া করবেন মন খুলে। এই ভিডিওর মাধ্যমে আরো একটি ঘোষণা দিতে চাই, সেটি হচ্ছে খুলনার আশেপাশে যদি কোনো এতিমখানা থেকে থাকে, মানে পিওর এতিম, যদি কোনো এতিমখানা থেকে থাকে অবশ্যই আমাকে নক করবেন। আমি চেষ্টা করব সেই এতিমখানা যাওয়ার জন্য এবং সেই এতিমখানায় বাচ্চাদের একবেলা খাওয়ানোর জন্য। আপনারা যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আমরা চেষ্টা করে যাচ্ছি এতিম বাচ্চাদের একবেলা ভালো খাওয়ানোর জন্য। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে আমরা আরো ভালো ভালো কাজ করতে পারি। তাড়াহুড়ো করা যাবে না ম্যাডাম, এখন তেল হাতে উঠলে কিন্তু নগদে কষ্ট পড়বে। আসসালামু আলাইকুম। মূলত কাজটা আসলে আমরা আত্মার প্রশান্তি এবং পরকালের আশাই করে থাকি। সময় একটা জীবনের জন্য আমরা এই মহৎ কাজগুলো করে থাকি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে এই কাজগুলোর সাথে যুক্ত হতে পেরে, এবং আপনাদের মধ্যে কিছু ভালো মানুষ আমাদের মতো মানুষকে ডেকে নিয়ে এই ধরনের কাজগুলো করেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগে। এতিমখানার বাচ্চারা যারা ঠিকমতো খেতে পারে না, ভালো মন্দ তো দূরের কথা, 3 বেলা খেতেই পারে না ঠিকমতো, তৃপ্তি সহকারে খেতে পারে না। তো আমরা চিন্তা করেছি যে আমাদের সাধ্য মতো বিভিন্ন এতিমখানা যেখানে বাচ্চাদের ঠিকমতো খাওয়ায় না, তাদের সেখানে তৃপ্তি সহকারে তাদের পছন্দ মতো মেনু, তারা যেটা পছন্দ করে যে খাবারগুলো, সেই খাবারগুলো আমরা শুনে নিয়ে তারপরে সেই খাবারগুলো অ্যারেঞ্জ করার চেষ্টা করি। সেই হিসাব করে আমরা আগামীতে যে আমাদের নলেজ পর্যন্ত বা আমাদের পর্যন্ত পৌঁছাবে এমন মাদ্রাসা বা এতিমখানা যেটা আমরা শুনতে পাবো, আমরা সেখানে ইনশাল্লাহ পৌঁছে দেবো তাদের একবেলা খাবার খাওয়ানোর জন্য। আর সেই জিম্মাদার আমরা গতবার হয়েছি, ইনশাল্লাহ আগামীতে হবো। এখন তো আমরা অবশ্যই আমাদের কাজ প্রস্তুতি চলমান আছে।